মুয়াজ্জিন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যারা শুনছি তাদেরকে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদেরকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমাদেরকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু আজও আপনি ছাড়েননি, এখনো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি না, আযান ইকামাতের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন শুনবেন তখন এটাই বলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না আযান ইকামাতের ক্ষেত্রে। যখন শুনছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটি শোনার পরে একই বাক্য বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি শুনছেন কদ কামাতিস সালাহ, আপনাকে বলতে হবে কদ কামাতিস সালাহ। কিন্তু আজও আপনি ছাড়তে পারেননি, এখনো বলেন আকামাল্লাহু আদামাহা। জি না, এখানেও আপনাকে বলতে হবে কদ কামাতিস সালাহ। ফজরের আযানে শুনছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এখানেও আপনাকে বলতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। আজও আপনি ছাড়তে পারেননি, এখনো বলেন সাদাক্তা ওয়া বারারতা ওয়া বিল হাক্কি নাতাক্তা। জি না, এখানেও বলুন আসসালাতু খায়রুম মিনান নাওম। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে বা যারা এই বাক্যগুলি অন্তর থেকে বলবে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।